আমি আমার বিছানাটা মেঝেতে করে নিই। পিলু, পাগলামি করো না। তুই মেঝেতে শুয়ে পড়বে বলছো, তারপর যদি ঠান্ডা লেগে যায়, গলাটা যদি খারাপ হয়ে যায়, তখন কত বড় সর্বনাশ হবে একবারে ভেবে দেখেছো? কি হলো পিলু, শুয়ে পড়ো। পিলু, আমি এখনো জেগে আছি। ঘুমিয়ে পড়লে তারপর আমি ঘুমোতে যাব। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। মেয়েটা সত্যিই ছেলে মানুষ, ভাব দেখায় অনেক বড় ওস্তাদ, সব করতে পারে।
আহির, এসে গেছো তোমরা? এসো 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 এসো, তোমাদের জন্য সিট রাখা আছে। চিন্তা করো না, এখনো অনুষ্ঠান শুরু হতে কিছু সময় দেরি আছে। ইনি পিলু বসু মল্লিক। হ্যাঁ, নমস্কার। চল বসবেন, চল। না না, আপনি এত ব্যস্ত হবেন না, আমরা বসছি। পিলু এসো। আসুন 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 আসুন, বসুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বসুন, আমি একটু বাইরের কাজ সেরে আসি। পিলু, তিলু, পিলু তাহলে রেডি তো? দেখো আমরা কিন্তু সবাই এসে পড়েছি। হ্যাঁ গো, তোমাদের দেখেই সাহসটা পেলাম। সত্যি এটা অনেক বড় প্রতিযোগিতা, এখানে এসে সেটা বুঝতে পারলাম। পিলু, ভালো করে প্র্যাকটিস হয়েছে তো? আমরা সবাই অপেক্ষা করে আছি এই নতুন ধরনের যুগলবন্দি শুনবো বলে। সত্যি তাই, এই ধরনের যুগলবন্দি আগে কখনো সুরমণ্ডলে হয়নি, তাই না? তার কারণ সুরমণ্ডলে এতদিন ফোক গাওয়ার মতো কেউ ছিল না। একদম ঠিক বলেছো। এই বলছি, চলো আমরা কি বসি? চল চল চল। হ্যাঁ, তোমরা বসে পড়ো। আচ্ছা, বলছিলাম ছোট ম্যাডাম এখনো বন্ধুর বাড়ি থেকে এলেন না যে? আচ্ছা ঠিক আছে পিলু, তুমি এত ভেবো না, তুমি এইখানে বসো, আমরা এখানে বসছি। হ্যাঁ, রঞ্জা লাইভ লোকেশন কোথা থেকে পাঠাচ্ছে? হ্যালো। আহির, আহির, আমার খুব বিপদ। আহির, আমাকে প্লিজ বাঁচাও। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠিয়েছি, প্লিজ তাড়াতাড়ি এসো আহির, প্লিজ। রঞ্জা, কি হয়েছে তোমার? তুমি কি বড় কোনো বিপদে পড়েছো? কি হয়েছে? কিরকম বিপদ? হ্যালো। রঞ্জা, রঞ্জা, হ্যালো। পিলু বলছিলাম, আহিরদা কোথায় গেল এই সময়? ওস্তাদজি নিশ্চয়ই কোনো জরুরি কাজে গেছেন, ফিরে আসবেন সময় মতো। কেন মনটা অস্থির অস্থির করছে? ওস্তাদজি ফোন দেখতে দেখতে গেলেন কোথায়? রঞ্জা, রঞ্জা, রঞ্জা কোথায় গেলে? রঞ্জা এই ঘরে উনি? লোকেশন থেকেই তো এলাম। রঞ্জা, রঞ্জা কোথায় গেলে? কে কে ওখানে? দরজাটা খুলুন, দরজাটা খুলুন। কে বাইরে? দরজাটা খুলুন, দরজাটা খুলুন। কে বাইরে? দরজাটা খুলুন। দরজাটা কি বন্ধ করলো? কে করলো এই কাজটা? কোন রাইফেল? নমস্কার, ওয়েস্ট বেঙ্গল মিউজিক রিসার্চ একাডেমির বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতায় আপনাদেরকে স্বাগত জানাই। এই বসন্ত সম্মেলনে আমাদের প্রতিযোগিতার বিষয় হলো যুগলবন্দি।
আমাদের বিচারক আসনে পেয়েছি আমরা সঙ্গীতের 2 মহারথীকে, শ্রীমতী হৈমন্তী শুক্লা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম দিদি। এবং শ্রী সৈকত মিত্র। যুগলবন্দি শুরু করার আগে আমি আমাদের বিচারককে কিছু বলার জন্য অনুরোধ করব। দিদি, সবাইকে আশীর্বাদ করুন। আজকের এই বসন্ত সম্মেলনে এসে আমাদের সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা এত ভালো গান করছো, উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করছো, গলা তৈরি করছো, এই জন্য তোমাদের দেখবে অনেক ভালো হবে। খুব আশীর্বাদ করছি তোমাদের, অনেক ভালো হোক তোমাদের। এবারে সৈকত, তুমি কিছু বলো। দিদি যা বলেছে একদম খাঁটি কথা। গান করবার জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে যে কণ্ঠটি তৈরি করা, তার জন্য চর্চা করা। আর দিদির মতো মানুষ যেখানে রয়েছেন, আমার মনে হয় যে তোমাদের ভয় পাবার কিছু নেই। একটা কম্পিটিশন, সেখানে হার আছে, জিত আছে, এরমভাবেই সকলে এগিয়ে চলবে। কিন্তু আসল জায়গাটা হচ্ছে এনজয় করা। তোমরা ভালো করে গান করো, আমাদের প্রত্যেকের স্নেহাশিস রইল। দিদি রয়েছেন, তোমাদের আশীর্বাদ করেছেন। অল দ্য বেস্ট, এনজয় দ্য ইভিনিং। আমাদের প্রতিযোগিতার প্রথম জুটিকে ডেকে নিচ্ছি। চন্দ্রিকা ভট্টাচার্য ও পার্থ বসু, এনারা ছন্দম সঙ্গীতালয় তরফে এসেছেন। দাদা, একবার গিয়ে দেখো না, ওস্তাদজি তো এখনো এলেন না। আমিও সেটাই ভাবছি পিলু, কোথায় গেল হাইদা? মানে আহির ব্যাক স্টেজে নেই? আমি তো ভাবলাম আহির বোধহয় ব্যাক স্টেজে আছে। তোমাকে কিছু বলে যায়নি পিলু? না ছোট ম্যাডাম, ওস্তাদজির একটা ফোন এলো, তারপরে উনি চলে গেলেন। পিলু, একবার গিয়ে দেখা উচিত। আহিরটা হয়তো অন্য কোনো এন্ট্রেন্স দিয়ে ব্যাক স্টেজে চলে গেছে।
পিলু বসু মল্লিক, আহির বসু মল্লিক, আপনাদের ব্যাক স্টেজে আসতে হবে। আসুন। ও রঙ্গন দাদা, চলো আগে ওস্তাদজিকে খুঁজে আনি। কিন্তু আহির তো কখনো এরকম করে না। সেটাই তো ভাবছি। পিলু, তুমি চিন্তা করো না, তুমি ব্যাক স্টেজে যাও, আমি কি দেখছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না। কেন মনে হচ্ছে ছোট ম্যাডাম কিছু করেছেন? কেন মনে হচ্ছে আমাকে বিপদে ফেলেছিলেন বলেই কি মনে হচ্ছে? এখন দরজাটা বাইরে থেকে কে বা খুলে দেবে? স্টেজে ওঠার সময় তো হয়ে এলো, কি করবো এখন? আমি এখন পিলুকে তো স্টেজে উঠতে হবে। কি করবো এখন, কিছু তো বুঝতে পারছি না কি করবো। পিলু, এবার তো নাম ডাকবে। ওস্তাদজি খেলেন কোথায়? এখন আমি কি করব? পিলুই পারবে সুরমণ্ডলের সম্মান রক্ষা করতে। পিলুকেই কাজটা করতে হবে। ওস্তাদজি, হ্যালো ওস্তাদজি, আপনি কোথায়? এখানে তো নাম ডাকছে, শিগগিরই আসুন। পিলু, পিলু তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আমি একটা জায়গায় আটকে পড়েছি পিলু। আটকে পড়েছেন? মানে আপনি কোথায় আটকে পড়েছেন? পিলু, সেসব উত্তর আমি তোমাকে পরে দেবো, তুমি এখন আমার কথাটা মন দিয়ে শোনো। আজকে তোমাকে দুজনে হয়ে গানটা গাইতে হবে। মানে আমার ক্লাসিক্যাল গানের অংশটা আর তোমার ফোক সং এর অংশটা তোমাকেই গাইতে হবে পিলু। হ্যালো পিলু, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, এসব আপনি কি বলছেন কি ওস্তাদজি? আপনার অংশটা আমি গাইবো? এটা কি করে সম্ভব? পিলু, পিলু দেখো, আমি যেখানে আটকে পড়েছি সেখান থেকে অডিটোরিয়ামে পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে, দেরি হয়ে যাবে পিলু। পিলু, তুমি তো বজরংবলীর ভক্ত, তোমার অনেক সাহস আছে পিলু, তাই তুমি একদম ভয় পাবে না, কান্নাকাটি করবে না। আর এখন যা সিচুয়েশন, এই পুরো পরিস্থিতিটা কিন্তু তোমাকে একাই সামলাতে হবে পিলু। কিন্তু না না পিলু, আর কোনো প্রশ্ন নয়, আমার কথাটা শোনো। তুমি সোজা স্টেজে উঠবে, উঠে বিচারকদের বলবে আজকে যুগলবন্দি তুমি করছো। আজকে যুগলবন্দি তুমি করছো। দুই ধরনের গানের যুগলবন্দি তুমি একাই করবে, সেটা বিচারকদের বলবে পিলু। পিলু, পিলু আমার কথাটা শোনো। পিলু, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। সুরমণ্ডলের মান সম্মান একমাত্র তুমি বাঁচাতে পারবে পিলু। তুমি ভয় পেও না, তুমি পারবে। হ্যালো, হ্যালো পিলু, তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ? পিলু, ঠিক আছে ওস্তাদজি, আপনি যখন ছাত্রীর ওপর এতটা ভরসা করছেন তখন আমি আর ভয় পাবো না। আপনি সাবধানে থাকবেন, আপনার কোনো বিপদ হবে না। আমি বজরংবলীর নাম করে এখন মঞ্চে উঠছি, তারপর যা হবে দেখা যাবে। তবে একটা কথা বুঝতে পারছি, কেউ ইচ্ছে করে চাইছে যাতে আমাদের মুখটা ছোট হয়, কিন্তু পিলু আজ সেটা হতে দেবে না। জয় বজরং। এবার মঞ্চে আসতে অনুরোধ করছি আহির বসু মল্লিক এবং পিলু বসু মল্লিককে। এনারা সুরমণ্ডলের পক্ষ থেকে গান গাইবেন। ছাড়ছি ওস্তাদজি।
যে এই অন্যায়টা করলো তাকে আমি ছাড়বো না, তাকে আমি কিছুতেই ছাড়বো না। কে কে ওখানে? এই পোশাকটা খুব চেনা চেনা লাগছে। আমি কোথায় দেখেছি? আমি পোশাকটা খুব চেনা চেনা লাগছে। আমি কোথায় দেখেছি? রঞ্জা, আমি তো দেখেছি রঞ্জাকে ওই ড্রেসটা পরতে। আমি দেখেছি, এর আগেও দেখেছি ওই পোশাক রঞ্জাকে পরতে। দেখতে না, এটা আমি কি ভাবছি? এটা আমি কি ভাবছি নাকি? আমি এসব আমি কেন ভাবছি? আমার মাথায় কেন এসব ঘুরছে? কেন ভাবছি এসব আমি?